আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের প্রতিবাদের তীব্রতা আর যোগ্যতা এখন কি ভিকটিমের প্রোফাইল দেখে হয়? না, মানে যখন আরজি করের মতো একটি জঘন্যতম ঘটনা যখন ঘটলো এই রাজ্যের বুকে, তখন আমার রাস্তায় নেমে জাস্টিস চেলাম, জাস্টিসের নামে মোমবাতি জ্বালালাম, আকাশ পাতাল বাতাস সব এক করে দিলাম জাস্টিস পাওয়ার জন্য। সেটা করা দরকার ছিল, কারণ শাস্তিটা দরকার, প্রত্যেক অপরাধের শাস্তিটা দরকার। কিন্তু কদিন আগে, এই তো কদিন আগেকার ঘটনা, কলকাতারই বুকে একটা ছোট্ট নাবালিকা শিশুকে গাড়ির মধ্যে মদ্যপ মিশানো চকলেট খাইয়ে গণধর্ষণ করা হলো। কই, মিডিয়াতে তো সেই ব্যাপারে নিয়ে কোনো সেরকম আলোচনা দেখছি না। প্রাইম টাইম ডিভিডের মধ্যে কোথায়, সেখানে তো কোনো আলোচনা বা কোনো সংবাদ আমরা দেখতে পাচ্ছি না সেরকম ভাবে। সোশ্যাল মিডিয়াতেও তো এখনো কোনো মোমবাতি নিয়ে জাস্টিসের নাম করে রাস্তার মধ্যে বেরিয়ে সেরকম কোনো ভিডিও এখনো দেখতে পেলাম না। আমাদের জাস্টিস করা সেই সমস্ত লোক যারা জাস্টিসের নামে প্রতিদিন স্ট্যাটাস লাগাতো, তারা আজ কোথায়? এই নাবালিকা বাচ্চাটির জন্য তারা জাস্টিস কি চাইবে না? তারা কি বিচার চাইবে না? তারা আজ কোথায়? অপরাধ তো অপরাধ হয়, তাই না? নাকি ভিকটিম যদি সেরকম হয়, ডাক্তার বা অন্য কোনো হাই প্রোফাইলের যদি কেউ হয়, তাহলে তার জন্য জাস্টিস পাওয়ার জন্য আমরা রাস্তায় নামি মোমবাতি জ্বালাই। আর কোনো সাধারণ লোক যদি হয় বা সাধারণ ঘরের মেয়ে যদি হয়, তাহলে কি মোমবাতির আলো আমাদের ফুরিয়ে যায়, নাকি মোমবাতির আলো আমাদের কমে যায়, নাকি আমাদের ক্ষোভ রাগ সেগুলো পুড়িয়ে যায়? কোনটা? আর কতদিন আমরা এই সিলেক্টিভ প্রতিবাদ করব? অন্যায় তো অন্যায় হয়, তাই না? সাধারণ মেয়ে হোক চাহে কোনো অন্য ঘরের মেয়ে হোক। আর কবেই বা আমরা জাত পাত জাতি ধর্ম না দেখে সব অন্যায়ের বিরুদ্ধে পাশে দাঁড়াবো, প্রতিবাদ করব? আর কবে? সত্যিই তো, আর কবে? সবাই পাশে দাঁড়ান, একটু জাস্টিসের জন্য সবাই আওয়াজ তোলো। আশা করি এও জাস্টিস পাবে, এও বিচার চাবে, এও বিচারটুকুনি দেওয়া খুব দরকার।